টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে তোর পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। আমার আল্লাহ বললেন, এক নম্বর চ্যালেঞ্জ করেছেন, প্রত্যেক প্রাণীকেই মরতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরান, আপনার কিনা আল ইমরানের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তাদেরকে কিয়ামতের দিন তাদের প্রতিদান প্রতিফল তাদের ফলাফল তাদেরকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, অতএব যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, ওদের জন্য রয়েছে সফল কাম। দিয়ে আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াটা ছলনা ছাড়া আর কিছু নয়। দুনিয়া তার ছলনার একটা বস্তু, পাগলা হয়ে গেছি সব দুনিয়াকে নিয়ে গো। এটা তো আল্লাহর এক নম্বর চ্যালেঞ্জ হলো, মরতে হবে। আচ্ছা আপনারা হাত তুলেন তো ভাই, একটু কথা বলুন। 100 বছর লোক, 100 বছর বয়স হয়েছে এরকম লোক আছেন? একজন আছে? হ্যাঁ, নাই। 100 বছরের লোক আছে? নাই। আচ্ছা 100 বছর বাঁচবেন এরকম কোন লোক আছেন গ্যারান্টি দেনেওয়ালা? 100 বছরের লোক নাই, 100 বছর টিকবেন এটাও নাই। তার মানে আপনাকে মরতেই হবে। নবী মুসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত পাঠালেন জিব্রাইল, যাও যাও একবার জানো তো তার ব্যাপারে, তার মওতটা নিয়ে আসো, দেখি কি বলা যায়। আল্লাহর এটা পরীক্ষা মাত্র। মালাকুল মওত গিয়ে বলছেন যে আপনাকে মরতে হবে। যেমনই বলে যে মরতে হবে, পাটান করে গালে একটা চড় দিয়ে ওর চোখ কানা করে দিলে। নবী মুসা রাগী মানুষ ছিলেন, হেনা তেনা কথা পছন্দ করতেন না। হুট করে তার কাছে কথাটা হয়তো একটু কেমন যেন লেগেছে, মরতে হবে, তুই কি বলনে বলা, যেমন বলে মরতে হবে, গালে পারাম করে একটা চড় দিল, চোখকে কানা করে দিলে। আল্লাহর কাছে ফিরে বলছে, আল্লাহ কার কাছে পাঠাচ্ছ, চোখ কানা করে দিলে, কোন লোকটার কাছে পাঠালে তুমি, মরতে যে চাই না ও। এবার আল্লাহ বলছেন, যা, আবার যা নবীর কাছে। যাওয়া হলো, বলল কি হলো, বলছে মরতে হবে, কিন্তু আল্লাহ আপনার কিনা শর্ত বেঁধেছেন। কি মেরে কি দিয়েছেন? একটা অফার দিয়েছেন। অফারটা কি? কতদিন বাঁচবে? বলদের গায়ে একটা থাবা মারবে, বলদের গায়ে যতদিন আপনি এক হাতে মারবেন, যত হাজার লোম উঠুক না কেন, যদি 1000 বছর হয় তো 1000 বছর, 2000 উঠলে 2000 বছর, এক কথায় হাতের তলায় যতটি থাকবে তত একটা লোমের বিনিময়ে 1 বছর করে বাঁচবে। নবী মুসা বলছে, এরপরও কি মরতে হবে? বলছে হ্যাঁ মরতে হবে। তখন নবী মুসা বলছে, দরকার নাই বলদে থাবা মারার, এরপরও যদি মরতে হয় আমি 10,000 বছর 20,000 বছর বাঁচার আমার দরকার নাই। তবে আমি আল্লাহকে আরজ করলাম, মাবুদ রে, মরতে যখন আমাকে হবে, আমি দুনিয়ায় যখন টিকবো না, থাকবো না, মানুষ ক্ষণস্থায়ী, তাহলে আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো, যাতে আপনার মসজিদুল আকসা, ফিলিস্তিনে যে মসজিদটা আছে, ওই মসজিদটার নিকটবর্তী যেন আমার জানাজা আপনার কিনা কবর হয়, যখনই মরবো সেই নিকটবর্তী যেন আমার কবর হয়। বিশ্বনবী বলেছেন, আমি ওই নবীর মুসার কবরটা আমি ঢেল মেরে দেখিয়ে দিতাম কোথায় নবী মুসার কবর আছে। তার মানে মরতেই হবে। তাহলে আপনি এত লাফান কেন? এত আপনার কুদাকুদি কেন? এত আপনার লাঠির বহর কেন? এত আপনার শক্তিশালী কেন? আপনার মতন ফেরাউন তার থেকে দ্বিগুণ ছিল, নমরুদ তার থেকে দ্বিগুণ ছিল।
খবরদার ক্ষমতার জোর দেখায় না, টিকবে না। 20 বছর পর প্যান্ট পেশাব করে আপনার যত আপনার কার্যকলাপ আছে কুকুরটি আছে ওগুলো পেশাব করে দেবে, সেদিন আপনি টিকাতে পারবেন না। আল্লাহর দ্বিতীয় চ্যালেঞ্জ, 1 নম্বর চ্যালেঞ্জের কেউ মুখাপেক আপনার কিনা ওয়া মুখাপেক্ষী হয়ে যাবে, কেউ আল্লাহর মুখাপেক্ষী হতে পারবে না। দ্বিতীয় চ্যালেঞ্জ